এখন রাত বাজে প্রায় ২:৩০টারও বেশি। আর এদিকে আমার বোনগুলা মানে আমার কাজিনগুলার ভেতরের একটাও ঘুম আসে নাই। আসার পর থেকে এক একটা চিল্লাচিল্লি গল্প হাসাহাসি করেই যাচ্ছে। এখন এসে আবার হুট করে বলতেছে যে চলো আপু আইসক্রিম খাই, ফ্রিজে আইসক্রিম আছে, চকলেট আছে। শুধু আইসক্রিম আর চকলেট না, সাথে এতগুলা চিপসও বের করে নিয়ে আসছে। আমি এই ক্ষীরমালাই আইসক্রিমটা এবারই প্রথম খেয়েছি। আর খাওয়ার পর আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এই আইসক্রিমটার। এত মজার ছিল, স্মেলটাই অন্যরকম, মানে ক্ষীরের যে স্মেলটা হয় সেটাই। আর এটার প্রাইস ছিল সম্ভবত মাত্র 60 টাকা। সোশ্যাল মিডিয়ায় আমি অনেকেই দেখেছি যে তাদের রাতের 2টা-3টায় খাবারের ক্র্যাভিংস হয়, তো আবার অদ্ভুত ধরনের খাবার, এই যেমন গরুর মাংসের সাথে রুটি অথবা খিচুড়ি। আমাদের আবার কখনো এই টাইপের অদ্ভুত ক্র্যাভিংস হয় না যে রাতের 2টায় ঘুম বাদ দিয়ে উঠে তারপর ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে তারপর 4টা-5টা অব্দি রান্না করে খাবো তারপরে ঘুম আসবো। এই জিনিসটা আমার কাছে জাস্ট বিরক্তিকর বা একটু বেশি বেশি লাগে। বাট আমাদের এই মজা বা রাত জাগাটা ছিল অতিরিক্ত খুশিতে, কারণ অনেকদিন পর সবগুলা বোন যখন এক জায়গায় হয় সেদিন আর ঘুম থাকে না। তার উপর আমার কাজিন সবগুলাই হচ্ছে এক একটা বাচ্চা। এরপর ওরা আমাকে দেখাচ্ছিল যে পটেটো চিপসের বাইরে আরো কত রকমের চিপস আসছে নতুন। আমি বলছিলাম যে যত রকমেরই চিপস আসুক, আমার সব সময়ের জন্য পটেটো চিপসই ফেভারিট। আমার ভাগ্নি বলছিল যে মিস্টার টুইস্ট অনেক মজা, বাট আমার কাছে একটু ভালো লাগে না। বাট এই জেরো চিপসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই তো সবার আইসক্রিম চকলেট শেষ করে এখন জাস্ট একটা প্যাকেট সবাই মিলে শেয়ার করে খাচ্ছে। সব বোনরা এক জায়গায় হলে কেমন শান্তি আর খুশি খুশি লাগে, তাই না?